যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জলে তবু মনে রেখো। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নবপ্রেম জালে তবু মনে রেখো। পুরাতনকে ভুলে না যেয়ে নবরূপে সাজিয়ে গুছিয়ে মনে রাখতেই কবির এই আকুতি। বিংশ শতাব্দীর শুরুর থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র, পুরাতন ঘড়ি, গ্রামোফোন, পিয়ানো ও টেলিফোন সবই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে একই ছাদের নিচে। বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মস্থান রাজশাহীতেই তৈরি হচ্ছে দেশের প্রথম ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভ। চলচ্চিত্র, নাটক, মঞ্চনাটক ও সঙ্গীতের বাদ্যযন্ত্রের ইতিহাস তুলে ধরার এমন উদ্যোগ নিয়েছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবির লিটন। ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভ তৈরির স্বপ্নটা এক যুগ আগে হলেও এখন সেটি ডানা মেলেছে। রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকায় নিজের প্রচেষ্টায় স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবির লিটন এমন ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভ গড়ে তুলেছেন। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাণে ব্যবহার হওয়া এসব যন্ত্রপাতির সমাহার তার কাছে। কখনো কিনেছেন, কখনো সম্পর্কের খাতিরে পেয়েছেন, আবার কখনো বা বিদেশ ভ্রমণ করে কিনে আনতে হয়েছে লিটনকে। যদিও দুর্লভ সরঞ্জামগুলো সংগ্রহ অবস্থায় রয়েছে ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে। সরজমিনে গিয়ে দেখা গেছে 8টি রুম জুড়ে গড়ে তোলা হয়েছে ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভ। রুমগুলোর ছাদ ছাড়া সব জায়গায় ব্যবহার হয়েছে আর্কাইভের বিভিন্ন জিনিস রাখার কাজে। কোনোটির দেওয়ালে সাঁটানো, কোনোটি মেঝেতে বা ছোট ছোট কাঠের তৈরি স্লিপারের উপরেও রাখা হয়েছে এসব আর্কাইভ। ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে রয়েছে বিভিন্ন জেনারেশনের 48টি রেডিও, এর মধ্যে কয়েকটি ক্যাসেটও রয়েছে। সেখানে সবচেয়ে পুরানো 50-এর দশকের ভাল্ব রেডিও, এছাড়াও প্রায় 60টির মতো টেলিফোন রয়েছে। এসব টেলিফোন 80-র দশকের বা তার পূর্ববর্তী সময়ের। এই টেলিফোনগুলো মনে করিয়ে দিবে বাংলা, হিন্দি সিনেমার বিভিন্ন দৃশ্যগুলো। একই সঙ্গে থরে থরে সাজানো রয়েছে টাইপরাইটার, যেগুলো দিয়ে বাংলাদেশের টাইপরাইটারের যুগ শুরু হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের ধাতব মুদ্রা ও কাগজের নোট। ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভের দ্বিতীয় ঘরে রয়েছে 6 ধরনের বাঁশি। এর মধ্যে কিছু বাঁশের বাঁশিও রয়েছে। শুধু তাই নয়, বিলুপ্তের পথে শারদ শঙ্খ, নাগরার ঢোলক, ঢোল, একতারা, দোতারা, সারিন্দা, ডুগডুগি, বিন সংগ্রহে রয়েছে। প্রচলিত আছে বেদেরা সাপ ধরতে ব্যবহার করতেন এসব বিন। ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে রয়েছে পুরনো বিভিন্ন কোম্পানির প্রায় শতাধিক ক্যামেরা। এসব ক্যামেরাগুলো বিংশ শতাব্দীর শুরুর দিকের। সেই সময় সিনেমা বা বিভিন্ন স্টুডিওতে এই ক্যামেরাগুলো ব্যবহার হতো। এছাড়া রয়েছে বায়োস্কোপ। গ্রামের বিভিন্ন মেলায় এই বায়োস্কোপের দেখা পাওয়া যেত। কালের বিবর্তনে হারিয়ে গেছে এসব জিনিস। শুধু তাই নয়, 15 বছর আগে সিনেমা দেখায় জনপ্রিয় মাধ্যম ছিল ডিজিটাল প্রজেক্টর, সিডি, ডিভিডি। এই সিডি বা ডিভিডিতে গ্রামের চায়ের দোকানগুলো বা হোটেলগুলোতে চলতো বাংলা সিনেমা। ঘন্টার পর ঘন্টা মানুষ বিভিন্ন সিনেমা দেখত এই সিডি বা ডিভিডিতে। এছাড়া রয়েছে সাদা কালো বেশ কয়েকটি টেলিভিশন। ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভের কিউরেটর আতিকুর রহমান আতিক বলেন, আমাদের এখানে অনেক দুর্লভ জিনিসের সমারোহ রয়েছে। তবে কেউ যদি নিজের কাছে থাকা কোনো দুর্লভ বস্তু আমাদের এখানে রাখতে চান, সেটিও এই আর্কাইভে দিতে পারেন। পুরাতন যে ক্যামেরা 1933 সালের ক্যামেরা আছে এবং 1912 সালের ক্যামেরা আছে, যেটি সেই সময়কার যে অভিজাত শ্রেণীটা ব্যবহার করতো, বিশেষ করে রানী যে সময় ছিল বা রাজারা ছিল, ওদের ছবি তোলার জন্য মূলত এই ক্যামেরাটা ব্যবহার করা হতো। টিভি যেগুলো ছিল সে সময়কার বক্স টিভি, সেই বক্স টিভি আমাদের সংগ্রহে আছে। গ্রামোফোনের ইলেকট্রিক গ্রামোফোন বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে যে গ্রামোফোনগুলো এসছে সেগুলো আমাদের সংগ্রহে আছে। আমাদের এখানে উন্মুক্ত রয়েছে, যে কেউ যাদের যেটা ব্যবহার হচ্ছে না বা প্রয়োজন নেই সেটা এখানে দিতে পারে, সেটা আমরা সংরক্ষণ করব। এবং সেটা এমন অপশন আছে আমাদের যে কেউ যদি একটা কোনো কিছু এখানে সংরক্ষণের জন্য দিয়ে দেয়, তাহলে সেটা তার নামেই রাখার একটা ব্যবস্থা আছে।
ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে প্রদর্শিত এসব জিনিস বর্তমানে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জান্নাতুল মাওয়া, ধূমকেতু নিউজ, রাজশাহী।